তোমরা পেছনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, ওই যে মূলো প্রচুর সস্তা। হ্যাঁ, হ্যাশট্যাগ মূলো ইন দ্য চ্যাট গাইস। তো আমরা এখন হচ্ছে পরোটা রুটি খাবো এখন মাঠের মাঝখানে, তোমরা দেখতে পাচ্ছ। আপনারা টালিগঞ্জ থেকে এসে মেদিনীপুর থেকে মূলো কিনে নিয়ে যাচ্ছেন, বেশ খুব ভালো। নতুন ভ্লগে তোমাদের স্বাগত। আমরা কোনো ব্লগ বানাবো না, আমরা ভ্লগ বানাবো। এখন কটা বাজে ভাই? 8টা? হ্যাঁ, 8টা না, 7টার সময় বেরিয়েছি। আজকেও সকালবেলা বেরিয়ে পড়েছি 7:56। আজকেও সকালবেলা বেরিয়ে পড়েছি। কোথায় যাবো আজকে? খিরাই। মেদিনীপুরে ওখানে, মানে মেদিনীপুরের লাইনে, মানে মেদিনীপুরের দিকে যেতে পড়ে খিরাই হাওড়া থেকে। এখন আমরা বারাসাত থেকে L238-এ বসে আছি। এই যে আমাদের কাকা সকালবেলা বেরিয়ে পড়েছে। ঠান্ডা লাগছে কাকা? লাগছে? ঠান্ডা লাগছে। কাকিমা হচ্ছে কি রান্না করে দিয়েছে? সকালবেলা খেয়ে বেরিয়েছো? কাকিমা জয়পুর। কাকিমা ঘুমোচ্ছে? কাকিমা জয়পুর। কাকিমা জয়পুরে? আচ্ছা, কাকু এখন বেরিয়ে পড়েছে বাজারের থলি নিয়ে বাজার করতে। L238 ধরে বাজার করতে যাচ্ছ তুমি? হ্যাঁ, বাইরের দৃশ্য এটা তোমরা দেখতে পাচ্ছ সকালবেলায়। সামনে টুপি পরা, আর এ হচ্ছে মাস্ক পরা। মার্ক্সবাদী। তুমি মার্ক্সবাদী? অবশ্যই। হ্যাঁ, আজকাল সব হচ্ছে বীজে মূল হয়ে যাচ্ছে, তুমি মার্ক্সবাদী? বীজে মূল হও তুমি, আর মার্ক্সবাদী হলে হবে না। বলো হয় হয়। তুমি কি হচ্ছে L238 চালাচ্ছ না? কন্ট্যাক্ট করছি। তুমি এই যে টাকা গাইস, কত টাকা? বলো, তুমি হচ্ছে কি L238 হাওড়া যাচ্ছ? হ্যাঁ, হাওড়া যাচ্ছি। হ্যাঁ, মানুষদের নিয়ে যাচ্ছ কি? নিয়ে যাচ্ছি। হাওড়া বলো। এখন বলবো, সবসময় বললে হাওড়া। তো আমরা এখন হচ্ছে হাওড়া স্টেশনে এখানে চলে এসেছি। তোমরা পেছনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, ওই যে দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে আমরা হাওড়া থেকে ট্রেন ধরবো, দেন হচ্ছে খিরাইতে যাব। তোমাদেরকে তো বললামই আজকে যেখানে যাব সেটা হলো ফুলের দেশ। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে মুখে মাস্ক পরা, টুপি পরা। এবার হচ্ছে এই হুলিয়াটা দেখে নিলে, এবার তোমাদেরকে একটা নতুন হুলিয়া দেখাচ্ছি। দেখো, মানে মাস্কটাকে খুলি, মাস্কটা ডাজ নট ম্যাটার। হ্যাঁ, তো এইভাবে দেখতে পাচ্ছ, দেখে নাও ভালো করে লুকসটা, দেখে নিলে ব্যাস ম্যাজিক। একেবারে মুরগি চোর। এই জন্য আমি টুপি পরি না। চুলের অবস্থা দেখেছো গাইস? এই জন্য আমি টুপিটা খুব পছন্দ করি না। টুপি, মাফলার কোনো কিছু আমি শীতকালে পছন্দ করি না। চুলটার অবস্থা যা না তাই হয়ে গেছে, যা না তাই, মানে পুরো ফুল মুরগি চোরদের মতো। কি অবস্থা! তো আমরা হচ্ছে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এখন হচ্ছে খিরাইতে, ফুলের উপত্যকা এবার যাবো। ওই সাইডটা থেকে যেতে হবে। আমরা এখন এই সাইডটা আছি, ওভারব্রিজের উপর দিয়ে এখন হাঁটছি। তো এখন হচ্ছে যাই দেখি, তো দেন গিয়ে দেখবো যে কেমন কি ব্যাপার। আমি অনেক কিছু শুনেছি, অনেক ছবিও দেখেছি। তো আমরা এখন হচ্ছে লাইন পার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তোমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে অনেক ফুল চাষ টাছ হয়েছে, দেখতে পাচ্ছ কি জানি না। তো এখন হচ্ছে খুব এক্সাইটেড, তো ভীষণ এক্সাইটেড আমরা। অ্যাডভেঞ্চার। এখন হচ্ছে আমরা ওই ফুলের বাগানগুলোর ওখানে যাব। এখন হচ্ছে আমাদের নামতে হবে এখান থেকে। তো আমরা এখন হচ্ছে আপাতত দেখতে পাচ্ছ গাঁদা ফুলে এখানে চলে এসেছি। গাঁদা ফুল আছে এখানে, তারপরে সাদা সর্ষে ফুল আছে। সাদা সর্ষে ফুল আমি কোনোদিন দেখিনি। তো আপাতত হচ্ছে আমি যেখানে আছি সেখানে শুধু গাঁদা ফুল দেখতে পাচ্ছি, হলুদ 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 শুধু গাঁদা ফুল। আরও অন্যদিকে নিয়ে যাবে বললো, ভাই চেনে।
খিরাইয়ের একটা হচ্ছে ফুলের বাগানে দাঁড়িয়েছিলাম, একটা কাকুর সঙ্গে দেখা হয়েছে। কাকুর মনে হয় এটা বাগানটা, তাই তো? এই বাগানটা কাকুর। তো এই ফুল চাষ, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে অনেকদিন ধরে করছেন? হ্যাঁ। এটা প্রায় কত বছর ধরে করছেন এখানে? 8-10 বছর। 8-10 বছর ধরে? বেশি, কিন্তু তার আগে হয়তো 15-20 বছর 25 বছর চাষটা হচ্ছে, কিন্তু হলে কি হবে সেরকম প্রাদুর্ভাব ছিল না। এখন এই 10 বছর হলো এদিকটা খুব প্রাদুর্ভাব হয়েছে, সবাই বাস থেকে আসছে। আর আমাদেরও খুব আনন্দ হচ্ছে, ওনাদের তো আরো বেশি আনন্দ হচ্ছে। হ্যাঁ, যারা এখানে দেখতে আসছে, আমরাও অনেক দূর থেকে এসেছি, কলকাতা থেকে। খুব সুন্দর লাগছে, চারিপাশে হলুদ আর হলুদ। তো এখানে হচ্ছে অনেকে তো ফটোশুট করতে আসছে, তো গাছের কি কোনো ক্ষতি হচ্ছে? কেউ কি গাছটা যেরকম ধরো তুলে ফেলা, গাছে আঘাত করা, এরকম করছে? না, তুলে ফেলেনি কেউ, মানে গাছ সৌন্দর্য উপভোগ করতে যে গাছগুলো ভাঙাভাঙি করে দিচ্ছে, মানে গাছের উপর পা দিয়ে চলে যাচ্ছে, এরকম হচ্ছে, তাই তো? এটা আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা খুব হচ্ছে। এই যে আমাদের মডেল যার ফটোশুট চলছে, এখানে একজন তুলছে, এখানে একজন বলছে, আর একজন ওইখানে আছে, ওইখানে মডেল এখন রেজাল্টটা দেখতে যাচ্ছে। আর কি চাই? আমি হিরো আলম, মডেল এখন রেজাল্ট দেখতে যাচ্ছে। ফটোগ্রাফার তুমি দেখাও, তুমি কি করেছো রেজাল্টটা? ও ভাই, তো আমরা এখন হচ্ছে পরোটা রুটি খাবো এখন মাঠের মাঝখানে। তোমরা দেখতে পাচ্ছ পুরোটা মাঠের মাঝখানে। এখানে একটু স্যালো মতো আছে, সেই স্যালোর এখানে হচ্ছে আমরা ছায়া, মানে ছায়া মতো আছে। এখানে হচ্ছে তরকারি, এটা হচ্ছে দীপঙ্কর খুলছে। এখন হচ্ছে মাঠের মাঝখানে, রাজ একটু দেখিয়ে দে। পুরোটা এখন হচ্ছে পুরো ধুধু করছে, ফুল চাষ হয়েছে চারিপাশে। আর এখন হচ্ছে আমার হাতে পরোটা আর তরকারি। তো এটা একটা ফিলটা অন্যরকম, মানে ঘুরতে এসে একটা পিকনিক মতো হয়ে যাচ্ছে। মানে ভ্লগও হচ্ছে, ফটোগ্রাফি হচ্ছে, ঘোরাও হচ্ছে, খাওয়া হচ্ছে, একদম মাঠের মাঝখানে অন্যরকম ফিল পাচ্ছি। জাস্ট ওয়াও। সে কি খাচ্ছি সেটা ম্যাটার করছে না, কিন্তু জাস্ট ওয়াও। সো অলরাইট, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার আমরা হচ্ছে এই গ্রামের ভেতর দিয়ে, মানে এই যে পেছনে দেখতে পাচ্ছ, এই গ্রামটার ভেতর দিয়ে এখন হচ্ছে আমরা মেন জায়গাটায় যাব, যেখানে আর কি ওই বেশি ফুল গাছটা আছে, গাঁদা ফুল, মানে গাঁদা ফুল ছাড়াও আরো অনেক কিছু ফুল আছে, সেগুলো আর কি দেখবো। সো গাইজ, আমরা নদী দেখতে এসেছিলাম, কিন্তু এই যে দেখতে পাচ্ছ কাঁসাই নদী নাকি কংসাবতী নদী, এটা জল শূন্য, মানে জল নেই। দেখো পুরো শুকনো আর ওই ঘাস মাস হয়ে গেছে এই যে ব্রিজের তলায়। এটাই আর কি বেসিক্যালি নদী, মানে এই কংসাবতী নদীর একটা ওই সাইডের, এটাকে কাঁসাই বলা হয়। মেবি আমি যতটুকু জেনেছি, আমি ভুল হতে পারি, কিন্তু এখন জল টল কিছু নেই, পুরোটাই মানে শূন্য, মানে জল শূন্য। তো আরো একটা জায়গায় চলে এসেছি, অপোজিট সাইডটা, যেখানে আগে ছিলাম আমরা হচ্ছে অন্য সাইডটা ছিলাম, সেখানেও ফুল টুল ছিল। আর এখানেও বিভিন্ন ধরনের ফুল আছে, শুধু গাঁদা ফুল না, এমনকি হচ্ছে চাষবাসও হয়েছে দেখছি, একজন মূলো ফুলও তুলে আনছে বেশ। আর এখানে হচ্ছে একদম মূলো শাক পর্যন্ত। মূলো সস্তা? সস্তা কি এটাই? ও আচ্ছা আচ্ছা, মূলো প্রচুর সস্তা। হ্যাঁ, হ্যাশট্যাগ মূলো ইন দ্য চ্যাট গাইস। এখানে সবাই হচ্ছে ফুলের বাগান দেখতে এসে তা না, এখানে কিন্তু সবাই পিকনিকও করছে দেখছি। দেখো এই যে পিছনে দেখতে পাচ্ছ একটা ফ্যামিলি, অনেক ফ্যামিলি এসছে এখানে, সবাই ব্যাডমিন্টন খেলছে, পিকনিক স্পট হয়ে গেছে, খাওয়া দাওয়া করছে, ঘুরছে। তবে আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আগেও একটা ইন্টারভিউতে যেমন বলেছি, যেমন ওই কাকুটার সঙ্গে কথা বলার সময়, আবারও বলবো, এখানে কেউ গাছের ক্ষতি করো না। ফুল দেখছো, দেখো, ফুল ছিঁড়ে ফেলে দিও না, কিংবা হচ্ছে গাছ হচ্ছে উপরে দেবিয়ে দিও না, মানে গাছের উপরে পা দিয়ে দিও না। দেখছো, দেখো, সৌন্দর্যটা বজায় রাখো, ক্ষতি করো না। কারণ এখানে সবাই চাষবাস করছে, তাদেরও টাকা পয়সা নষ্ট হচ্ছে, তারাও হচ্ছে কষ্ট করে হচ্ছে চাষ করে, তো তাদের যখন ক্ষতি হবে অবশ্যই খেতে খারাপ লাগবে। দেখছো, দেখো, ফুল একটা সৌন্দর্যের জিনিস, চোখকে মনোরম একটা সৌন্দর্য দেয়। তো তোমরা দেখো, আনন্দ করো, সৌন্দর্য লাভ করো, কিন্তু ক্ষতি করো না। এটা একটা রিকোয়েস্ট হলো আমার তরফ থেকে। এখান থেকে মূলো কিনছেন নাকি? মূলো কিনছেন? কেমন, ভালো? ও আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন?
কলকাতা থেকে, আমরাও কলকাতা থেকে এসছে। বাবু তোমরা মূলো বিক্রি করছো? তোমাদের এখানেই বাড়ি? এটা কি তোমাদের বাগান? বাহ, কত করে বিক্রি করছো মূলো? 3টে 10 টাকা। এখানে কয়েকজন আন্টির সঙ্গে দেখা হলো, আন্টিরা হচ্ছে মূলো কিনছিল। আন্টিরা একবার হাই বলে দিন। হাই। আপনারা হচ্ছে কলকাতা থেকে এসছেন তো? নিউ টাউন? টালিগঞ্জ থেকে। আপনারা টালিগঞ্জ থেকে এসে মেদিনীপুর থেকে মূলো কিনে নিয়ে যাচ্ছেন, বেশ খুব ভালো। ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে, খুব ভালো, আসলাম। তো অনেক ঘুরলাম, ফুল দেখলাম, মানুষজন দেখলাম, জমায়েত দেখলাম। তোমরা এই পেছনে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে সেই ফুলের বাগান। তো আমরা এখন ওপরে চলে এসেছি ট্রেন লাইনের এদিকে। এবার হচ্ছে ট্রেন ধরবো, দেন হচ্ছে বাড়ির দিকে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আর এরকম টাইপের আরো ব্লগ হচ্ছে আসবে। তো ইনস্টাগ্রামে যদি না থেকে থাকো তো ইনস্টাগ্রামে চলে আসো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো টাটা, লাভ ইউ, বাই।